হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। এই দিনটা ছিল মহা অষ্টমীর দিন সকালবেলা। তো দেখো সকালবেলা রেডি হয়ে নিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই আর পিসারানি। প্রথমেই সেজে গুজে চলে গেছিলাম আমাদের পাশের ক্লাব নবশ্রী সঙ্ঘ ক্লাবে পুজো দিতে। তারপরে বাড়ি এসে আবার ডালা নিয়ে গেছিলাম অপোজিট রাস্তায় যুব শান্তি কমিটিতে। তো এই যে যখন নবশ্রীর সঙ্গে আমরা এসেছিলাম তখন এই যে ঠাকুরদা আমাদের প্যান্ডেলে অনেকে তখনও অঞ্জলি দেয়নি। সেদিনকে অনেকটা বেলায় আমরা গেছিলাম, আমরা আরও আগে আগে যাই, যেহেতু ঘরের অনেকটা কাজ ছিল আগের দিনের। সেই কাজগুলো পরিষ্কার করে সমস্ত কিছুটা সেরে ঘরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম মায়ের অঞ্জলি দিতে। তো মায়ের অঞ্জলি দিয়ে এইখানে যে বলেছিলাম না সেলফি জোন করেছিল, সেখানে আমি তোমাদের দাদা ভাই আর পিসাবুড়ি দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছিলাম। আর আমি কিছু সিঙ্গেল ছবি তুলছিলাম, কারণ আমার তো জানো আগের দিন তোলা হয়নি। আর এই যে সব বাচ্চা পার্টিকে দেখছো, এরা হচ্ছে সব আমাদের পাড়ার ছেলেপেলে, এদেরকে নিয়েও একটা ছবি তুলে নিলাম। তারপরে দেখো চলে এসেছিলাম যুব শান্তি কমিটিতে। তো এখানে এসে ওই পুজোর অঞ্জলি দেখে নিচ্ছিলাম মায়ের। এক তরফ দেওয়া হচ্ছিল, তো এদের দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা দিয়েছিলাম। তো মায়ের দর্শন করে নাও আর কিছুটা অঞ্জলির মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো সেদিনকে তোমরা কারা কারা কখন কখন উঠে মায়ের অঞ্জলি দিয়েছো আমাকে জানিও তো। আমার জন্য তো এবছরে খুব দেরি হয়ে গেছে। আগের বছর কত তাড়াতাড়ি পড়েছিল বলো তো অঞ্জলিটা, তাও ভালোই এবছরে এতটা পড়েনি। আর এই দেখো আমরা বসে পড়েছি ওই যুব শান্তি কমিটিতে অঞ্জলি দিতে। এ দেখো আমি তোমার দাদা ভাইকে ডাকছি, তাকাও, ক্যামেরা চালিয়েছি, তাকাও। তোমাদের দাদা ভাই আর এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুরের ছেলে, দুই ছেলে। আর এটা হচ্ছে কি বলবো, ঠাকুরদার হেল্পিং হ্যান্ড। তো তারপরে একটু অঞ্জলি দিয়ে অঞ্জলির ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম। দিয়ে বাড়ি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আবার মেকআপ করে বেরিয়ে পড়েছিলাম। কোথায়? আমাদের বাজুরিয়াতে না অনেক জমিদার বাড়ি আছে, তো সেখানে খুব বড় বড় করে পুজো হয়। তো সেই জমিদার বাড়ি ভিজিট করতে গেছিলাম। তো এখন তো আর আমি একা যাই না, সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই। তো চলো তোমাদেরকেও নিয়ে চলে গেলাম। এটা ছিল আমাদেরই এখানকার আরবেলিয়ায়। এটা কার বাড়ি জানো? এটা হচ্ছে অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি। তোমরা নিশ্চয়ই সবাই চেনো বিশ্বনাথদাকে। তো এই বিশ্বনাথ বসুর বাড়ির পুজো এটা। তো এই যে ঠাকুরদালানে এসে আগে মাকে দর্শন করে নিয়েছিলাম। আর তারপরে জানো তো চলে গেছিলাম একটুখানি পাশে একটা, ওনারই বাড়ির পাশে আর একটা ঠাকুরদালানে পুজো হয়, আর একটা বনেদি বাড়িতে পুজো হয়। তো সেই পুজোটা দেখতে চলে গেছিলাম। তো সেই মাকেও তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। এবার যেহেতু বাইকটা বিশ্বনাথ বসুর বাড়ির পাশে রাখা ছিল, ওই জন্য আমি তোমার দাদাভাইকে বললাম কি আগে চলো এইখানটা দেখে আসি পাশেরটা, তারপরে এখানে এসে বসবো, কিছু আবার ছবি টবি তুলবো যদি বিশ্বনাথদাকে দেখা যায়। কিন্তু সেদিনকে দুর্ভাগ্যবশত বিশ্বনাথদার সঙ্গে আমাদের দেখা হয়নি। এটা যদি আমরা আরও তাড়াতাড়ি যেতাম হয়তো আমাদের দেখা হতো, কিন্তু জানো তো সেদিনকে বিশ্বনাথদের সাথে দেখাই হয়নি আমাদের। তো আমরা এমনিই ছবি ক্লিক করে চলে এসেছিলাম। তো দেখো বনেদি বাড়ির পুজোয় কত কত নিয়ম থাকে, কত আচার অনুষ্ঠান থাকে, যেগুলো হয়তো আমাদের কলকাতার দিকে হয় না বলবো না, অনেকটা কম হয়। তো এই জায়গাটাতে না আমি খুব স্লো মোশনে ভিডিওটা করেছিলাম, ওই জন্য ভিডিওটা এতটা পরিমাণে লং। তো তোমাদের অনেকের ভিডিও আমি দেখেছি, লাইক করেছি, হয়তো কমেন্ট করা হয়নি। আমার একটু অসুবিধা থাকার কারণে আমি বারবার বলছি যে আমি একটু ভিডিও দিতে আমার লেট হচ্ছে। তোমরা কেউ করো না, রাগ করো না, আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আসবে, শুধু একটু সময়ের অপেক্ষা। তো দেখো আবার এই বিশ্বনাথ বসুর বাড়ি চলে এসেছিলাম। আর এসে এই প্রথমে মায়ের ছবি তুলে নিলাম, আর তারপরে এই তোমার দাদা ভাই, আমি আর আমাদের পিসাবুড়ি ছবি তুলে নিচ্ছিলাম। এইটুকুনি তো জীবন, বলো আর কি আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার একটা জমিদার বাড়িতে এসেছিলাম ঠাকুর দেখতে। তো এটা একটুখানি অফ সাইডে। তো ঠাকুরটা দেখে নিলাম। এই যে দেখো মায়ের সাথে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, ভেতরটা ঠিক এইরকমভাবে ডেকোরেশন করেছিল। আর এই যে আমাদের মা,
মাকে যেখানেই দেখো না কেন মা তো একই। আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আবার একটা জমিদার বাড়িতে। এটা না ঠিক আমার মনে পড়ছে না এটা গাইন বাড়ি না শাও বাড়ি। তো এই একটা বাড়ি আছে আর এর পরে একটা জমিদার বাড়ি আছে। এই দুটো বাড়ির মধ্যে না আমার খুব কনফিউশন আছে, কোনটা কোন বাড়ি আমি ঠিক ভালো করে বলতে পারি না, যেহেতু ভিডিওটা এডিট করছি অন্য সময়। তো সেহেতু তোমার দাদাভাই পাশে না থাকার কারণে এটা আমি বলতে পারলাম না। তোমরা বাদুড়িয়া থেকে যে যে আমার ভিডিওটা দেখছো, তো তারা একটু কমেন্ট করে জানিও তো এই বাড়িটা কোন বাড়ি, গাইন বাড়ি না শাও বাড়ি। তো এখানে ঢুকে কিছু কিছু ফটো প্লেস আছে এত সুন্দর, তো সেখানে দাঁড়িয়ে আগে ফটো তুলে নিলাম আমার তোমার দাদা ভাইয়ের। তারপরে দেখো এখানে মাকে দর্শন করতে চলে এলাম। এখানে দেখো কি সুন্দর মাকে ভোগের থালা সাজিয়ে দেওয়া হয়েছে। মার তখন কিছুক্ষণ পরে পুজো ছিল। আর জানো তো এই যে বিকেলবেলা টাইমটা আমরা বেরিয়েছিলাম, এই সময় মারাত্মক মেঘ করে এসেছিল। তোমাদের দাদাভাই বলছিল বৃষ্টি নামবেই, কিন্তু ঠাকুরের কৃপায় এবছর কোনো আমরা বৃষ্টি পাই। তো এই যে তারপরেরটা এটা চলে এসেছি। তো এই বাড়িটার কি নাম আমি বলতে পারবো না, আগের ওই সাদা বাড়িটা আর এই বাড়িটা কোনটা সেন বাড়ি আর কোনটা গাইন বাড়ি। তো তোমরা বাদুড়িয়া থেকে যে যে ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটার নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও কোনটা কোন বাড়ি। আমার এটাতে না খুব কনফিউশন আছে। তো দেখো তারপরে মাকে দর্শন করে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে সবসময় বলবো আমি তোমাদের পাশে আছি। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওখান থেকে বেরিয়ে আসার পর দেখো কাদের সাথে দেখা, হ্যাঁ আমারই তো ওখানে এসে দীপ্তিদের সাথে দেখা হয়ে গেল। আর আমরাই চার মূর্তি ছবি তুলে নিলাম আর ওরা দুই বন্ধু ছবি তুলে নিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নিয়ে আসছি পরবর্তী পর্ব, যেটা হচ্ছে অষ্টমীর রাতে। আজকের মতো আসলাম, টাটা।